আটঘরিয়ায় রসুন উৎপাদনে বেশি আগ্রহ দেখাচ্ছে আবাদে ব্যস্ত কৃষকেরা। আটঘরিয়ায় রসুন উৎপাদনে বেশি আগ্রহ দেখাচ্ছে আবাদে ব্যস্ত কৃষকেরা। পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা কোনো চাষ ছাড়াই কাদার মধ্যে মশলা জাতীয় ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন। বিনা চাষে রসুন আবাদ কৃষকদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে। এখন কৃষকরা বিনা চাষে রসুন উৎপাদনে বেশি আগ্রহ দেখাচ্ছে। কৃষি অফিসও তাদেরকে দিচ্ছেন বিনা চাষে রসুন উৎপাদনে নানান রকম পরামর্শ। পানি নামার সাথে সাথে এবছর শুরু হয়েছে বিনা চাষে রসুনের আবাদ। বিলের পানি কার্তিকের শেষে নদীতে নেমে যায়। অগ্রহায়ণের শুরুতে বিলের পলিমাটি শুকিয়ে ওঠে। তখন কৃষক কোনো রকম হাল চাষ ছাড়াই রসুন রোপণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এলাকায় কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমিগুলোতে আমন ধান কাটা শুরু হয়েছে কয়েক সপ্তাহ পূর্বে। এখন আমন কাটা শেষে বিনা চাষে রসুন রোপণের ধুম পড়েছে এলাকাগুলোতে। এ সকল উপজেলার সর্বোচ্চ অর্থকরী ফসল বিনা চাষে রসুনের বাম্পার ফলনের কারণে প্রতি মৌসুমে এলাকার কৃষকরা এবার বিনা চাষে রসুনের রোপণ করতে শুরু করেছেন। তবে সরেজমিনে কয়রাবাড়ি, সুতির বিল, একদন্ত, লক্ষ্মীপুর, দেবোত্তর, মাঝপাড়া, চাঁদভা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় পানি নামার সাথে সাথে কৃষকের মাঝে চলছে বিনা চাষে রসুন আবাদে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আটঘরিয়ায় এখন চলছে রসুন রোপণের ভরা মৌসুম। বিলের যেদিকে চোখ মেলা যাবে সেদিকেই দেখা যাবে নারী পুরুষ ও পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েরাও মিলে জমিতে লাইন ধরে বসে বসে রসুনের কোয়া রোপণ করছেন। এ পদ্ধতির চাষাবাদে চাষের পদ্ধতির চেয়ে দ্বিগুণ রসুন উৎপাদন হবে। আটঘরিয়া পৌরসভার বিশ্রামপুর গ্রামের কৃষক দুলাল মৃধা জানান, এ সময় বোনা আমন ধান কাটার পর কৃষি জমির কৃষি শ্রমিকের মজুরি বেড়ে যায়। এখন আর রসুন আবাদে লাভজনক, তাই এলাকার কৃষক ছাড়তে পারেনি রসুন চাষ। তিনি আরও জানান, এবার বীজ, শ্রমিক, সার, কীটনাশক, সেচসহ মোট খরচ হবে বিঘায় প্রায় 20 থেকে 25,000 টাকা। অনেক কৃষকই এখন রসুনের পাশাপাশি বিনা চাষে সরিষার চাষ শুরু করেছেন। এতে রসুন সরিষা মিলে কৃষক লাভবান হচ্ছেন। এ পদ্ধতিতে রসুনের চাষ করলে জমিতে চাষ দেয়া ও কোপানো লাগে না, সার ও ওষুধ কম লাগে। শুধুমাত্র 2টি সেচ দিলেই হয়। লাগানো রসুন ক্ষেতের চেয়ে অনেক বড় বড় গাছ ও রসুন বড় হয়। তার এ পদ্ধতি দেখে অন্যান্য কৃষকেরা তার সহযোগিতা চাইলে তিনি তাদের রসুন সরবরাহ করা সহ নানা ধরনের পরামর্শ দেন। জমি নরম থাকার কারণে কৃষক খুব সহজেই এটা রোপণ করতে পারে। ফলে আমাদের রসুন রোপণ করতে যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয়, এই বিনা চাষে যদি আমি রসুনটা রোপণ করি তার চেয়ে অনেক শ্রমিকের পরিমাণটা খড় বা কচুরি পানা দিয়ে উপরে একটা মালচ করে দেয়। এর ফলে হয় কি যে এই যে খড় বা কচুরি পানাটা এটা পচে গিয়ে একটা জৈব সার তৈরি হয়ে যায়। ফলে রাসায়নিক সারের পরিমাণটাও আমাদের কম লাগে। আর 1 বিঘা রসুন চাষ করতে 3 মণ মতো রসুন লাগে, কিন্তু উৎপাদন এখানে জমি ভেদে 40 থেকে 50 মণ হয়। উপজেলার যাত্রাপুর গ্রামের চাষী খায়রুল ইসলাম 2 থেকে 3 বিঘা, শামসুল ইসলাম 3 থেকে 4 বিঘা, আলামিন হোসেন 2 বিঘা, আইনউদ্দিন 4 বিঘা, ইউপি সদস্য আমিরুল ইসলাম 2 বিঘা জমিতে বিনা চাষে রসুন আবাদ করেছেন। তারা জানান, 1 বিঘা জমিতে রসুন আবাদ করতে 3 থেকে 3.5 মণ রসুন লাগে। খরচ হয় 20 থেকে 25,000 টাকা। আর রসুন বিঘায় উৎপাদন হয় 60 থেকে 70 মণ। সব মিলিয়ে খরচ বাদে ভালো টাকা লাভ থাকে বলে তারা জানান। শ্রমিক মিতা রানীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা দিন হাজিরি হিসেবে 350 টাকা পেয়ে থাকি। এই টাকা দিয়ে আমরা সংসারে খরচ চালাই। আমরা বিনা চাষে রসুন লাগাই, তাতে আমাদের যে মজুরি দেয় গৃহস্থরা হয় না। কাদার উপর রসুন লাগালে খরচ কম হয়, কিন্তু ফলন ভালো হয়। আমরা নারী শ্রমিক সকাল থেকে কাদার উপর সারি সারি করে রসুন লাগাচ্ছি। আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ জানান, 2021-22 অর্থ বছরে 5 হেক্টর জমিতে বিনা চাষে রসুন আবাদ হয়েছে। আগাম ধান কাটার পর এলাকার কৃষকেরা ইটালি জাতের রসুন ও বাড়ি রসুন বিনা চাষে রসুন চাষ করছে। এই পদ্ধতির প্রথম সুবিধা যেটি পাই সেটি হচ্ছে জমি প্রস্তুত করতে যে খরচটা হয় সেই খরচটার প্রয়োজন হয় না। জমিতে ময়েশ্চার থাকার কারণে যে জমির জন্য রসুন চাষের জন্য যে সেচের প্রয়োজন বা পানির প্রয়োজন, সে পানির প্রয়োজনটাও হয় না। আর জমি নরম থাকার কারণে কৃষক খুব। তবে কার্তিক মাসের শেষে বিল থেকে পানি নেমে গেলে পলিজমি কাদামাটিতে বিনা হালে সারিবদ্ধভাবে রসুনের কোয়া রোপণ করা হয়। রোপণ শেষে ধানের নাড়া খড় বিছিয়ে দেওয়া হয়। রোপণের 25 থেকে 30 দিন পর বিঘা প্রতি 15/20 কেজি ইউরিয়া সার দিয়ে পানি সেচ দেওয়া হয়। আর আবহাওয়ার কারণে বর্ষার পানি সরতে ও চাষ করতে রসুন আবাদে 1-1.5 মাস পিছিয়ে যেতে হয়। এ কারণে সামান্য কাদার উপর রসুন লাগালে সময় এগিয়ে আসে। এতে উৎপাদন খরচ কম হয় ও ফলন বাম্পার হয়। ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। এ পদ্ধতির চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ করা হচ্ছে।